আজকের এই ভিডিওটি ছোট্ট ভিডিও, কিন্তু ঘটনাটা অনেক বড়। এই যে দেখুন, আজানের শব্দে বিরক্ত যুবক, প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যা। সর্দার নামে এক যুবক, বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন স্থানীয় বিএনপি নেতা খবির সর্দার। এ নিয়ে আলমাস ও খবিরের মধ্যে বাকবিতণ্ডা হয়। তারপরে তারে খুন করে, কিন্তু এইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। ঘটনা হচ্ছে শরীয়তপুরে সকালে আজান দেওয়া কেন্দ্র করে বিএনপির নেতাকে খুন করছে একজন। কাহিনীটা হচ্ছে, সকালে আজান দেয়, ওই একটি লোকের বিরক্ত লাগে, সে আজানের শব্দটি বিরক্ত লাগে। দেন এই বিরক্তর কারণে সকালে উঠে মসজিদের ইমামকে সে শাসিয়ে আসছে, অর্থাৎ তার সাথে তর্কতর্কি করে আসছে। সে মসজিদের ইমাম সাহেব স্থানীয় এক বিএনপির নেতাকে এটা জানায়। হয়তো ওই বিএনপির নেতা ওই মসজিদে নামাজ পড়ে বা মসজিদ কমিটির কেউ হবে। তারা হচ্ছে ওই ছেলেকে শাসায় বা বলে, এটা কেমন ধরনের আচরণ তোমার, যে 95% বা 90% মুসলিম দেশে আইজান হবে, এটাই তো নিয়ম, আর সে আইজান নিয়ে তোমার এত বিরক্ত, এগুলো অনেক কিছু হয়তো বলছে। তো এই জের ধরে ওই বিএনপির নেতাকে অনেক খুন করছে। তো এখন আসে মূল পয়েন্ট হচ্ছে যে এই কাহিনীটা যদি কোনো বিএনপি নেতাকর্মীরা করতো, কোনো বিএনপি নেতাকর্মীরা যদি এই কাহিনীটা করতো, অর্থাৎ আইজানকে কেন্দ্র করে, আইজান যার একজন বিএনপি নেতার আইজান ভালো লাগে না, উনি আর একজনকে মাইরা ফেলছে, এমন যদি করতো, আরে দেশ অস্থির হয়ে যেত। প্রত্যেকটা পাড়া মহল্লায়, রাস্তাঘাটে, রাজপথে, সচিবালয়, আপনার সব জায়গায় মিছিল, মিটিংয়ে, আন্দোলনে ফেটে পড়তো এদেশের লক্ষ কোটি মুসলিম জনতা। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিবাদ জানায় নাই কেউ। এই হচ্ছে আমরা মুসলিম, আমরা নামের মুসলিম, কাজে কি আমি জানি না। মানে আইজান অপছন্দ করে, মানে কত বড় খারাপ লোক, বুঝতে পারছেন? এটার প্রতিবাদ করছে, তার জন্য তারে মারছে। মানে এটার এই যে প্রতিবাদ করছে, এই যে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করছে, আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে প্রতিবাদ করছে, তার যে মারা হয়েছে, এইটা নিয়ে কোনো দলের ইসলামিক কোনো দলের কোনো বিবৃতি দেখছেন? কোনো আন্দোলন, মিছিল, মিটিং বের হয়েছে? মানে কি বলবো, আপনারাই বুঝে নেন।